জীবে দয়া নামে রুচি মানুষের প্রতি নিষ্ঠা ইহা ছাড়া যা কিছু সব গিয়া হোস্টা। তিথির দিন পূর্ণ স্নানের দিনে আসেন তাই পুরো ফ্যামিলি ধরে আসেন? হ্যাঁ, আমরা সবাই দল নিয়ে ঢুকে যাবো বৃহস্পতিবার। আর এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ একসাথে স্নান করবে। কি পরিমাণ মানুষ এখানে স্নান করে? 2 লক্ষ মানুষ হবে। 2 লক্ষ? 2 লক্ষ না, 20 লক্ষ। 20 লক্ষ মানুষ এখানে আসে? হ্যাঁ। আচ্ছা, এইগুলো আগে থাকতে বানিয়ে রাখছেন কারণ কেননা মেলা শুরু হলে তো আর টাইম পাবেন না, তাই না? তার জন্য এগুলো করে রাখি, তখন আবার জিলাপি বাজবো। প্রচুর প্রচুর রকমের মিষ্টান্ন রয়েছে এখানে। দেখো, মেলায় ঢুকতে কিন্তু প্রথমেই এই সাইডটাতে হোটেল সাইড, আর ওই সাইডটাতে কিন্তু দোলা সমস্ত এক্সেসরিজের দোকানগুলো কিন্তু ওই পাশে বসে। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখতে পেরেছো আমি গিয়েছিলাম হাঁসখালিতে, তো আজকে চলে এলাম ঠাকুরনগরে। তোমাদের বলেছিলাম এখানকার আপডেট, লেটেস্ট আপডেট সবকিছু এখানে জানাবো। তো 1 সপ্তাহ আগে কিন্তু আমি এখানে এসেছিলাম। 1 সপ্তাহ আগের অবস্থা এখানে কেমন ছিল, আর আজকে হচ্ছে 21 তারিখ, আজকে কিন্তু এখানে চলে এলাম। 26 তারিখে কিন্তু ঠাকুরনগরের মেলা আর কি শুরু, তো সম্ভবত 1 মাস বা তারও বেশি এমন সময় থাকতে পারে। তো এখনকার বর্তমান এখানকার পরিস্থিতি কেমন, কতগুলো দোকান দিল, কি কি দোকান আসছে, সমস্ত তথ্য তোমাদের কিন্তু জানাবো এবং দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করে ভালো লাগবে। তো বন্ধুরা, এইটা হচ্ছে ঠাকুরনগর যে হরিচাঁদের মন্দিরটা আছে, সেই মন্দিরে ঢোকার কিন্তু মেইন তোরণ এটা। এই যে এখান থেকে কিন্তু মেইনলি মন্দিরের ভিতরে বা মন্দিরের সীমানায় কিন্তু প্রবেশ করা হলো। তো দেখতেই পাচ্ছ তোমরা কত বড় এই মেলাটা। চারপাশে কিন্তু দোকান, অনেকগুলো দোকান দিয়েছে, আর এখানে কিন্তু সমস্ত ধরনের দোকান বসে, মানে A to Z। এই পাশে বিশেষ করে আমার ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে বিশেষ করে ডঙ্কা, যেগুলো হচ্ছে ঢাক কোয়ালিটির জিনিস বা বাদ্যযন্ত্র বলি, সেইগুলোই কিন্তু এই সাইডটাতে টোটালি বসবে। তাছাড়াও কিন্তু অনেক কিছুই কিন্তু এখানে বসবে। পুরো মেলাটা যেহেতু অনেকটাই বড়, আর এইটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সেকেন্ড লার্জেস্ট মেলা। গঙ্গাসাগর কিন্তু প্রথমে আছে, আর এইটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মেলা। তো বুঝতে পারছো কি পরিমাণের মানুষ কিন্তু এখানে হতে চলেছে। রাস্তা থেকে শুরু করে রাস্তার 2 সাইডেই কিন্তু দোকান থাকবে। এখানে কিন্তু প্রচুর প্রচুর দোকান থাকে। হাঁটতে হাঁটতে চলে এলাম সে মেইন মন্দিরের এখানে, আর তোমরা দেখতে পাচ্ছ মেইন মন্দিরের এখানে কিন্তু এমনই অবস্থায় রয়েছে। আর এই পাশে হচ্ছে সম্পূর্ণ পুরো মাঠ, আর মাঠের মধ্যে কিন্তু সবাই অলরেডি দোকান দিয়ে দিয়েছে। এখনো কিন্তু এখানে অনেক দোকান দেওয়ার বাকি আছে। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসছে তারাই কিন্তু আগে দোকান দিচ্ছে, কেননা তারা 2 দিন আগে থাকতে কিন্তু সম্পূর্ণ দোকানে কিন্তু এখানে কমপ্লিট করে ফেলে, আর 2-3 দিন আগে থাকতে মানুষ কিন্তু এখানে যাওয়া আসা শুরু করে। রাস্তার সাইডেও কিন্তু অনেকগুলো দোকান দিয়েছে। আর এইটা কিন্তু শ্রী শ্রী হরিচাঁদের যে ঠাকুরের মন্দির, এটাই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের সর্ববৃহৎ, আমাদের পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ কিন্তু হরিচাঁদ ঠাকুরের মন্দির। আর এখানে কিন্তু মন্দিরটা কিন্তু সম্পূর্ণভাবে লাইটিং করে সাজানো হবে, যেটা দেখতে পাচ্ছি। আর এখানেই কিন্তু আর কয়েকদিন পরের থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু আসবে। যারা হরিচাঁদ ঠাকুরকে বিশ্বাস করেন, মানেন, তারা কিন্তু এখানে অবশ্যই আসবে। তাছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষও কিন্তু এখানে এসে এখানে কিন্তু তাদের মনস্কামনা কিন্তু বলে। বন্ধুরা, আর এইটা হচ্ছে নাট মন্দির, আর এখানে কিন্তু সবাই যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু এখানে আশ্রয় গ্রহণ করে, মানে এখানে রেস্ট করে। যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের আগমন হয়, সেহেতু কিন্তু অনেকেই আসে অসুস্থ হয়ে পড়ে বা রেস্ট করতে চায়, তারা কিন্তু এই জায়গাটায় এসে কিন্তু রেস্ট করে। তো চলো এখানকার ভিতরে কেমন কি আছে সেটাই তোমাদের দেখাই। দাদা, কোথা থেকে এসছেন? মাঝের গ্রাম থেকে। মাঝের গ্রাম, এই তো। আচ্ছা, এখানে তো প্রচুর মানুষ হয়, তাই না? প্রচুর মানুষ হয়। আচ্ছা, আপনারা কি মানে স্নানের দিন আসেন, যখন কামনা সাগরে স্নান করে সেই দিন আসেন? হ্যাঁ, সেদিনও আসে, তার আগে থেকেও আসে। আচ্ছা, 1 সপ্তাহ 10 দিন আগে থেকেও লোকজন আসে। এই যে মেলার কর্মকর্তারা, দোকানদাররা, ব্যবসায়ীরা লেগে আছে। আচ্ছা, তারপরে এই যে মেলাটা কতদিন চলে টোটাল? চলে সেটা মানে জনসংখ্যার ভিড়ভাট্টার হিসেবেই চলে। মানে এমনিতে 1 সপ্তাহ আগে স্টার্ট, আর ওই শেষ হতে দেখা যাচ্ছে 1 সপ্তাহের বেশি লেগে যায়। আচ্ছা আচ্ছা, মানে পুরো ফ্যামিলির সাথে আসা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার এখানে এসে কেমন লাগে? আমার ভালো লাগে, আর আমরা তো এই মতেই, হরিচাঁদ মতেই, আর আমাদের এই মতেই চলে। ভেতরে কিন্তু একেবারে ফাঁকা পরিবেশ, কেননা এখানে প্রচুর মানুষ যখন আসে তখন কিন্তু একটা গ্যাদারিংয়ের সৃষ্টি হয়, যার কারণে কিন্তু খুব করে রাখা হয়নি। একেবারে বলা যায় রেস্ট রুম বা রেস্ট
রুম হিসাবে কিন্তু রাখা হয়েছে। এইটা হচ্ছে মেইন মন্দির হরিচাঁদ ঠাকুরের, আর পাশেও কিন্তু আরেকটা মন্দির আছে। তো এইটা মেইনলি কি মন্দির তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই পাশে আছে শ্রীধাম ঠাকুর বাড়ি, মানে ওখান থেকে মেইনলি এখানকার মেলা থেকে শুরু করে স্টার্টিং থেকে শুরু করে সমস্ত ধরনের কার্যকলাপ, এখানে কি ব্যবস্থা নেওয়া হবে সমস্ত ধরনের কিন্তু প্রশাসনিক বা অন্যান্য জিনিস কিন্তু ওই জায়গা থেকে করা হয়। এখানে এসে যারা যারা এই মন্দিরে পুজো দেয় তারা কিন্তু এই যে এখানে কিন্তু বাতাসা থেকে শুরু করে ধূপকাঠি বা অন্যান্য জিনিস থাকবে, তোমরা এখান থেকে কিনে নিতে পারো, হয়তো 30-40 টাকা করে দাম, এমনকি 20 টাকাও করেও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ওই যে ওখানে কিন্তু সবাই পুজো দেয়। তো চলো আমি মন্দিরটার উপরে একটু উঠবো এবং মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো মানুষও চলে এসছে, এখানে বাচ্চাদের কি করা হচ্ছে সম্ভবত। আর এইটা হচ্ছে মেইনলি মন্দিরের কিন্তু এই পাশে দরজা রয়েছে, ওই পাশেও কিন্তু আরেকটা দরজা আছে। আর এই মন্দিরে কিন্তু সব সময় সবাইকে উঠতে দেয়, কারোর জন্য কিন্তু বাধা নেই, সমস্ত ধর্মের মানুষ কিন্তু এই মন্দিরেতে উঠতে পারে এবং আসতে পারে। এটা কিন্তু একটা ভীষণ ভীষণ ভালো জিনিস, যে অনেক সময় দেখা যায় না বিভিন্ন জায়গায় যে জাতপাত বা অন্যান্য কিছু দেখা যায়, কিন্তু এই জায়গাটায় এই মন্দিরে কিন্তু ওইসব কোনো কিছুই দেখা যায় না। এই জিনিসটা কিন্তু খুবই খুবই ভালো। মন্দিরের উপর থেকে তোমরা দেখতে পাচ্ছ পুরো মাঠটাই কিন্তু এখান থেকে ভিউ আসছে। মাঝে মাঝে কিন্তু এখনো দোকান কিন্তু এখনো বসেনি, যেগুলো বললাম দূর দূরান্ত থেকে যারা এখানে আসবে আগে তারা কিন্তু অনেকেই দোকান কিন্তু এখানে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর বড় কিন্তু একটা মাঠ। বুধবার থেকে রাত 10টার থেকে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মহাবারণী স্নান শুরু হয়ে যাবে। এবং আরেকটা যোগ আছে, সেটা হলো বৃহস্পতিবার 8:03 থেকে শুরু হবে, 3 মিনিট বলতে 4 মিনিট থেকে শুরু হবে। ঠাকুরবাড়ির মূলত পুজো, যে এই বারণী উপলক্ষে যে ঘট স্থাপন হয় বাবা হরিগুরুচাঁদ ঠাকুরের, সেই মধুকৃষ্ণা ত্রয়োদশী হরিচাঁদ ঠাকুরের পূর্ণ জন্মতিথিতে আমাদের বুধবার রাত 11টায় আমরা ঠাকুরের ঘট স্থাপন করব। এবং প্রত্যেকটা ঠাকুরবাড়িতে 7টা মন্দির আছে, 7টা মন্দিরেরই আমরা ঘট স্থাপন করব। এবং একজনকে ধরতে হয় পথপ্রদর্শক, আমাদের গুরু নেই। আমাদের গুরু বলতে হ্যাঁ গুরু তো আছে, কিন্তু ধরা আমাদের বলা ধরা গুরু, আমাদের কোনো ধোয়া ছোঁয়ার কোনো বিষয় নেই। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত জাতি, এবং আপনারা জানেন একটা 3 কোটি মিয়ার দল আসে ঠাকুরবাড়িতে প্রত্যেক বছর, আমাদের কোনো জাতি ভেদাভেদ নেই। আপনারা আসবেন, মহাবারণীতে চান করবেন, কামনা বাসনা যা আছে কামনা সাগরে চান করে এখানে পূর্ণ হয় লোকের। যে সমাজে নারী পাইবে যে এই অধিকার, সমাজে পুরুষ পাইবে যে এই অধিকার, নারীও পাইবে সমান অধিকার, করিলে বিচার। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা গাজীপুর থেকে এসেছি। ও আচ্ছা, প্রত্যেক বছরই আসেন কি? হ্যাঁ। মানে কোনো উপলক্ষে না, কোনো মানুষ মেলা উপলক্ষে আছি। আচ্ছা, মানে এইবারও তো আসবেন যখন? হ্যাঁ ঠিক আছে, আবার বৃহস্পতিবার আসবো আমরা। আচ্ছা, পূর্ণ তিথির দিন, পূর্ণ স্নানের দিনে তো আসেন তাই না? পুরো ফ্যামিলি ধরে আসেন? হ্যাঁ, আমরা সবাই দল নিয়ে ঢুকে যাবো। বৃহস্পতিবার বুধবার আসবো আমরা, বৃহস্পতিবার থাকবো, শুক্রবার চলে যাবো। এখানকার যে মেন পুরোহিত মন্দিরের, তার কাছে কিন্তু বক্তব্য শুনলাম, তো সত্যি ভালো লাগলো যে সকল ধর্মের মানুষ সবাই একসাথে এই জায়গাটায় আসতে পারবেন, এটা কিন্তু বড় একটা বিষয়। তো তোমরা যারা যারা এখনো প্ল্যানিং করে আছো যে এখানে আসবে, তোমরা একবার হলেও এখানে এসে দেখো, আশা করি অনেক ভালো লাগবে। কেননা এত বড় একটা মানুষের সমাগম, প্লাস এখানে বড় একটা মেলা হবে, সেটা কিন্তু মুখের কথা না, এই জন্য কিন্তু তোমাদের এসে এখানে দেখতে হবে। এই যে গলিটা রয়েছে এই মন্দিরের এই পাশেই অনেকেই যারা এখানে গান বাজনা করে, যারা মতো সম্প্রদায়ের লোক আছে, তারা কিন্তু এখানে এসে টিকিট নেয়, যে এরপরে কোন দলটা আসবে এমন দল ওয়াইজ কিন্তু এখান থেকে সেই টিকিটগুলো নেওয়া হয়। তো এর সামনে থেকে কিন্তু এই সমস্ত জায়গাতেই কিন্তু মানুষে ভরপুর থাকে সমস্ত সময়। আর এই যে কেন্দ্রটা দেখতে পাচ্ছ, এখানে যেহেতু সবাই রেস্ট গ্রহণ করে, রেস্ট নেয়, এই জায়গাটাও কিন্তু পুরো মানুষে একদম ভরাভর থাকে। তো এখানে কাজে নিযুক্ত আছে, তারাও কিন্তু এখানে আসে, যেহেতু এটা অনেক বছরের এবং অনেক আগের একটা মেলা। আর এখানে কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষই কিন্তু এখানে এই মেলায় যোগদান করে। তো এই জিনিসটা কিন্তু একটা ভীষণ ভালো, যে একটা যে কোনো
মেলাতে যে বিভিন্ন মানুষ বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে এসে যোগদান করে, এই জিনিসটা কিন্তু অন্য কোনো মেলায় দেখা যায় না। এইবার চলে এলাম কামনার সাগরের এখানে। তোমরা অনেকেই জানো যে কামনার সাগরের এখানে যে পূর্ণতিথি হরিচাঁদ ঠাকুরের যে জন্মদিন উপলক্ষে বা জন্মবার্ষিকী উপলক্ষে যে পূর্ণ তিথিটা হয়, সেই তিথির সময় এই কামনার সাগরে কিন্তু সবাই স্নান করে। বিশেষ করে এখানে যারা আসে তারা কিন্তু সবাই এখানে স্নান করে এবং স্নান করে কিন্তু তাদের পূর্ণ যে লাভটা সেটা কিন্তু করে। আর এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ একসাথে স্নান করবে। আচ্ছা কাকু, কথা বলা যাবে একটু? তো চলো এখানকার একজন কাকুর সাথে আমি কথা বলি। আচ্ছা কাকু, এইটা তো কামনার সাগর বলে, তাই না? আচ্ছা, এখানে যেই দিন পূর্ণতিথি উপলক্ষে সবাই স্নান করে, কি পরিমাণ মানুষ এখানে স্নান করে? 20 লক্ষ মানুষ হবে। 2 লক্ষ? 2 লক্ষ না, 20 লক্ষ। 20 লক্ষ মানুষ এখানে আসে? হ্যাঁ। রে বাবা, তার মানে তো টোটাল বনগা পর্যন্ত ভিড় লেগে যাবে। ভিড় লেগে যাবে, তাই না? স্টেশন পর্যন্ত তোমার দোকান বসবে। আচ্ছা কম করে। আচ্ছা, এই যে যেহেতু এত মানুষের একটা সমাগম হবে এখানে, সেহেতু তো আপনার হচ্ছে দেখা যাচ্ছে এখানে প্রশাসনের ব্যবস্থা কেমন আছে? এখানে প্রশাসন তো থাকবে, প্রশাসন থাকবে, কেন্দ্র বাহিনীও থাকবে। কেন্দ্র বাহিনী থাকবে, তাই না? তো আপনারা এখানে সবাই ফ্যামিলি ধরে আসেন? ফ্যামিলি তো আমরা তো দোকান নিয়ে এসেছি। দোকান নিয়ে এসছেন, তাই না? ও আচ্ছা। আচ্ছা, আপনাদের এখানে যারা যারা আছে মানে সমস্ত মানুষের বেচা কিনা মোটামুটি হয়? হ্যাঁ, বেচা কিনা তো প্রথম দুদিন আমাদের ঘুম হবে না। ঘুম হবে না, তার মানে সারা রাত সারাদিন শুধু বেচা কিনা হবে? বুধবারের থেকে বৃহস্পতিবার রাত 12টা-1টায় যদি দোকান বন্ধ হয়। আচ্ছা, আগে বন্ধ করা যায়। হ্যাঁ। আচ্ছা, এখানে তো শুনেছি যে এই হরিচাঁদ ঠাকুরের এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত সম্প্রদায়ের মানুষ আসে। এতে কোনো প্রবলেম হয় না এখানে? মানে এদের এই ঠাকুরের কোনো বাদ বিচার নেই। বাদ বিচার নেই, মানে সবাই এখানে সবাই আসো, আসতে পারবে। সবাই এসে সবাই হরিনাম করতে পারে। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বনগা। বনগা? তাহলে বনগা থেকে এখানে এসছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত জায়গা জুড়ে কিন্তু প্রচুর মানুষে কিন্তু ভরে যাবে। আর এই কামনার সাগরে কিন্তু সবাই একত্রে স্নান করবে এবং তাদের পূর্ণ লাভ থেকে শুরু করে তারা যা যা হরিচাঁদ ঠাকুরের কাছে চেয়েছেন সেই সবগুলোই কিন্তু তাদের মানে আশাগুলো কিন্তু পূর্ণ হবে। কামনা সাগরের পাশে যে জায়গাগুলো রয়েছে, এই সমস্ত জায়গাতেও দোকান বা অন্যান্য মানুষরাই কিন্তু এখানে এসে ভিড় জমাবে। এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভরে যাবে। যেই জায়গাগুলোতে অলরেডি কিন্তু দোকান টোকান দেখতে পাচ্ছি, আরো কিন্তু প্রচুর দোকান হবে। আর এই সমস্ত মেলাটা কিন্তু অনেক দিন যাবত চলবে। আর এই পাশে যে জায়গাগুলো আছে, এখানে সাধু সন্ন্যাসীরা বিশেষত এখানে আসবে এবং তাদের আখড়া গড়বে। তো বন্ধুরা, এই পাশে আছে শৌচালয় বা টয়লেট। যারা এখানে এসে বিশেষ করে যে প্রবলেমগুলো হয়, টয়লেটের সুব্যবস্থা থাকে না বিশেষ করে বড় মেলাগুলোতে, কিন্তু এই মেলাতে এই টয়লেটের ব্যবস্থাগুলো কিন্তু করা আছে। এখানে কিন্তু অনেকগুলো টয়লেট আছে। তোমরা যারা যারা এসে এখানে প্রবলেমে পড়বে বা ওই সমস্যায় পড়বে, তারা কিন্তু এইগুলো এখানকে ইউজ করতে পারো একদম। আর এইটা আছে ঠিক এই যে কামনার সাগরটা রয়েছে, সাগরের ঠিক এই সাইডেই কিন্তু এইগুলো রয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা অফিস যেখানে এই মেলার সমস্ত ধরনের বিল কিন্তু কাটা হয়। তো কি ধরনের বিল কাটা হয় সেটা কিন্তু আমি অবভিয়াসলি জানি না, তোমরা জানলে কিন্তু অবশ্যই জানিও। আর এখানে আছে শ্রী গুরুচাঁদ ভবন আর কি। এখানে স্টেজ বানানো হয় এবং বিভিন্ন মানুষ, প্রচুর মানুষ কিন্তু এখানে আসে এবং তাদের যে ঢোল করতাল থেকে শুরু করে সমস্ত রকম বাদ্যযন্ত্র এখানে কিন্তু তারা প্রদর্শন করে, এমনই কিন্তু শোনা যায় আর কি। আর এই পাশেও কিন্তু একটা সাধু শ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা রয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে শ্রীমৎ রঞ্জন ঠাকুরের স্মৃতিঘাট। আর এইটা মূলত এইখান থেকেই মেইনলি ঘাটের যে সূচনা হয় বা প্রথম যে পুজোটা করা হয় সেটা কিন্তু এই ঘাট থেকেই। তো দেখতে পাচ্ছ একটু এখন কিন্তু অপরিষ্কার রয়েছে, এগুলো কিন্তু পরবর্তী সময়ে পরিষ্কার করবে এবং এখান থেকেই মূলত চারিদিক থেকে মানুষ নামবে। তবে এখান থেকেও কিন্তু মানুষরা নেমে ঘাটে কিন্তু স্নান করবে আর কি। তো বন্ধুরা, মন্দিরের আশেপাশে সহ সমস্ত কিছুই দেখালাম। চলো এবার মেলায় ঢুকবো। মেলায় কি কি দোকান বসেছে বা কতগুলো দোকান বসেছে সমস্ত কিছু কিছু দোকানেও যাবো এবং দেখাবো তোমাদের। তো চলো দেখে আসি। তো বন্ধুরা, মেলায় ঢুকে পড়লাম। আর মেলায় ঢুকে কিন্তু প্রথমেই ঢুকে পড়লাম মিষ্টান্নর দোকানে। আর এখানে কিন্তু প্রচুর রকমের মিষ্টান্ন রয়েছে। এখানে দেখো বিভিন্ন ধরনের কিন্তু কদমা থেকে শুরু করে এইদিকে দেখতে পাচ্ছি। এইগুলোকে কি বলে কাকা? চমচমে। তো তাছাড়াও কিন্তু আচ্ছা সমস্ত খেলনা। তো দেখ, এগুলো কত করে? 150 টাকা কেজি।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই সমস্ত রকম কিন্তু এখানে মিষ্টান্ন রয়েছে, প্রচুর ধরনের মিষ্টান্ন। আর একমাত্র ঠাকুরনগর মেলাতেই তোমরা বিভিন্ন ধরনের মিষ্টান্ন কিন্তু দেখতে পারবে, প্রচুর ধরনের মিষ্টান্ন কিন্তু তোমরা দেখতে পারবে। বিশেষত সাজ বলে, তো দেখো বিভিন্ন যে আমরা ছোটবেলায় করতাম যে বিভিন্ন রকমের সাজ দিয়ে তৈরি ঘোড়া, পাখি বা অন্যান্য জিনিস কিন্তু করা, পুরোটা মিষ্টি দিয়ে কিন্তু চিনি দিয়ে করা। আর এই পাশে রয়েছে কদমা, আর এই পাশে রয়েছে কি একটা মিষ্টান্ন বললো আমি বুঝতে পারছি না তেমন একটা। আর এই পাশে কিন্তু সমস্ত সময় যে কাকারা কিন্তু তৈরি করতে থাকেন, কেননা মেলা শুরু হয়ে গেলে কিন্তু এইগুলো আর তৈরি করা পসিবল না। কোথার থেকে এসছেন আপনারা? রানাঘাট ধানতলা। আচ্ছা আচ্ছা, এখন তো সব তৈরি করে রাখছেন তাই না? কারণ মেলা শুরু হলে তো আর টাইম পাওয়া যাবে না। তো হচ্ছে কবে থেকে মূলত মেলা শুরু হবে? বুধবারের থেকে। তো বন্ধুরা দেখো এখানে সাসের এই যে ইয়েগুলো এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। এই যে ওই পাশে দেখে এলাম সাদা গুলো আছে, আর এই পাশে কিন্তু হলুদ গুলো তৈরি করা হচ্ছে। তো এইভাবে কিন্তু তৈরি করে কাকারা, তৈরি করে কিন্তু পুরো যে মেলাটা চলবে সেই সময় কিন্তু সমস্ত জিনিস তখন কিন্তু তৈরি করার আর টাইম পাবে না। তো এখনই কিন্তু সবাই তৈরি করে কিন্তু রাখছে, এখানে কিন্তু সব দোকানে এখন তৈরি করার কাজ চলছে। সমস্ত রকম মিষ্টান্নগুলো কিন্তু এখন তৈরি করে রাখছে, কেননা যখন মেলা শুরু হয়ে যাবে তখন কিন্তু এগুলো তৈরি করার আর টাইম পাবে না। তো দেখতেই পাচ্ছো কাকা এইগুলোকে কি বলে কাকা? দানাদার। তো দেখো বন্ধুরা এইগুলো কিন্তু এখানে কত করে কিলো বিক্রি করছেন এগুলো? 200 টাকা কেজি। 200। তো দেখো বন্ধুরা এখন কিন্তু সবকিছু এখানে তৈরি করে রাখছে, কেননা যখন মেলা স্টার্ট হবে তখন কিন্তু এইগুলো তৈরি করার আর টাইম পাবে না। কত রকমের মিষ্টি বিক্রি করেন কাকা? এই কত রকমের মিষ্টান্ন বিক্রি করেন? এই দানাদার করি, খেলনা করি, সন্দেশ করি, বাতাসা, নকুল দানা, মানে 8-10 রকম থাকে। 10 রকম আইটেম আছে। আচ্ছা, তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ওই যে ওখানে যে মিষ্টিগুলো দেখালাম ওইগুলোই কিন্তু এখানে যে বানানোর প্রসেস সেগুলো কিন্তু তৈরি করছে। এই যে এখানে মাসিরা রয়েছে, মাসিরা কিন্তু তৈরি করছে। আচ্ছা কাকা, এই মেলা হচ্ছে আপনারা থাকবেন কতদিন? 15 দিন? আমরা এই 10 দিন 12 দিন এমন থাকি। মেলার পরে এক সপ্তাহ মেলা হয়, এক সপ্তাহ আমরা থাকি। আচ্ছা, আমরা আসি 5-6 দিন আগে আসি। আচ্ছা এইগুলো আগে থাকতে বানিয়ে রাখছেন কারণ কেননা মেলা শুরু হলে তো আর টাইম পাবেন না তাই না? তার জন্য এগুলো করে রাখি, তখন আবার জিলাপি বাজবো, খালি বাদাম বাজবো, এই কারণে এই শুকনো মাল করা যায়, আর অন্য কিছু করা যাবে না। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? হাবড়ার থেকে। হাবড়ার থেকে। তো দেখো বন্ধুরা এই যে কাকারা কিন্তু হাবড়ার থেকে আসছে, ওই পাশে শুনলাম কেউ কেউ রানাঘাট থেকে ওই সাইড থেকে এসছে, আবার অনেকে বিভিন্ন জায়গা থেকে আসে। তো এখন কিন্তু সবগুলোই সব দোকানে এখন তৈরি করা হচ্ছে, কেননা পরে কিন্তু আর টাইম পাবে না। এছাড়াও এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ যে ফাঁকা জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু দোকান অলরেডি ভাগ করা হয়ে গেছে, এগুলো কিন্তু সমস্ত রকমই দোকান বসবে। আর এই মেলায় সমস্ত রকম দোকান কিন্তু তোমরা দেখতে পারবে, একেবারে সুই থেকে শুরু করে সমস্ত প্রকার জিনিস কিন্তু পেয়ে যাবে। চলো তো এখানকার একটা দাদার সাথে কথা বলি। দাদা ভালো আছো? কিসের দোকান দেবে দাদা তুমি এখানে? এটা গার্ডার ক্লিপে। তো গার্ডার ক্লিপে। আচ্ছা দাদা, এই হচ্ছে এইসব দোকান তো নিতে প্রচুর দিতে হয় তাই না? প্রচুর টাকা তেমন একটা বেশি দিতে হয় না। আচ্ছা, তাহলে তোমরা কি প্রত্যেক বছরে এখানে দোকান দাও? আচ্ছা, কত? সেম জায়গা সেল হয়, মানে মোটামুটি সেল হয়? তাহলে আসবে কেন লোক? হ্যাঁ, যদি নাই হয় তাহলে আসবে। আর কত পরিমাণ মানুষ হয় এখানে? এটা আইডিয়ার ভাই 8-10 লাখ 15 লাখ পার হবে। আর মেলা কতদিন চলে দাদা? মেলা এটা 10-12 দিন 15 দিনও বহু লোক থাকে, এবার পরপর মেলা থাকে, যে যেরকম করে সে সেভাবে ভেঙে বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই মেলাতে চাল থেকে শুরু করে বাড়ির যে সমস্ত জিনিস কিন্তু পাওয়া যায়। আটা ময়দা থেকে শুরু করে এদিকে সবজি টবজি সমস্ত রকমের জিনিস, কেননা এখানে যারা যারা আসবেন তারা কিন্তু আর বাড়ি যাবেন না, বাড়ি না যাওয়ার জন্য এখানে রান্না বান্না করে তাদের খেতে হবে, যেহেতু অনেক দিনের একটা মেলা, প্রায় মাসখানিকের একটা মেলা। এই জন্য কিন্তু অনেকে এখানে এসেই তাদের খাওয়া দাওয়া বা দৈনন্দিন কাজ কিন্তু এখানেই সারে। মেলার এই সাইডটা পুরো হোটেল সাইড, কেননা এই সাইডটা পুরো হোটেলের দোকান থাকে। এখানে যেহেতু প্রচুর মানুষ হয় এই জন্য হোটেলও কিন্তু প্রচুর এখানে বসে আর কি। এইটা হচ্ছে পুরো
নাগরদোলা থেকে শুরু করে ব্রেক ড্যান্স বা অন্যান্য অ্যাক্সেসরিজগুলো কিন্তু এখানে সব রয়েছে। আর এইগুলো কিন্তু এখানে থাকবে। ওর পাশে সম্ভবত সার্কাস টার্কাসও থাকতে পারে। আগের বছর যখন এসেছিলাম তখন সার্কাসও কিন্তু দেখেছিলাম আর কি। তো দেখো পুরো জায়গাটা কিন্তু অনেক 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 বড়। আচ্ছা দাদা, আপনারা কোথা থেকে এসেছেন দাদা? গোবরডাঙ্গা থেকে। আপনারা কি এখানে দোকান দিচ্ছেন না আমি কাজে এসেছেন? আমরা ওই প্যান্ডেল গুলো করে দিচ্ছি। প্যান্ডেল গুলো করে দিচ্ছেন। আপনারা মেলায় আসেন তো? আচ্ছা, কি পরিমাণ মানে মানুষ হয় এই মেলায়? প্রচুর। প্রচুর। আচ্ছা, মানে ফুল ফ্যামিলি ধরে আসেন? আচ্ছা, কতদিন থাকে দাদা এই মেলাটা? জলটা নিয়ে আসো। 7 দিন। তো মেলা তো ভাঙতে ভাঙতে আরো 7 দিন লেগে যায় না, তা মানে মেলাও শেষ মেলাও শেষ, আর হয়তো 2 দিন লাগে ভাঙতে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ কত উঁচু হবে দাদা নাগরদোলাটা এই? আচ্ছা, তাহলে তো বেশি। না, চেয়ার গুলো নিয়ে স্ট্যান্ড নিয়ে অনেক কিছু হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা। আচ্ছা আচ্ছা, কালকে শুরু হবে। আচ্ছা, তো তো মোটামুটি তাও দাদা কত দিনের ভিতরে এগুলো কমপ্লিট হবে? 4-5 দিন লেগে যাবে। 4-5 দিন। হ্যাঁ, 5 দিন লেগে যাবে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু বড় বড় নাগরদোলা, ব্রেক ডান্সার, এমনকি যে বাচ্চাদের রেলগাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের অ্যাক্সেসরিজ কিন্তু তোমরা এখানে আসলে পরে দেখতে পারবে। তো এখন কিন্তু এগুলো ফিটিং মিটিং করছে আর কি। দাদারা মেলায় থাকবে তো? দাদা, মেলায় থাকবে তো তোমরা? দাদা, এগুলো কি বাচ্চাদের সব? বলতে পারবে ভালো। এগুলো কি ভাই? হাঁস বাচ্চাদের। এগুলো কি ঘুরবে? তোমরা কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? আমরা নদিয়া কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে এসছো তো বাড়ির কাছে। তো হচ্ছে আর 2-3 দিনে কমপ্লিট হয়ে যাবে, তাই না? তোমরা কি মেলাতে থাকো? আচ্ছা, মেলা দেখো তো? প্রত্যেক বছরই আসো? এবারই প্রথম আসছো, তাই না? তো কেমন লাগছে এই ঠাকুরনগর এসে? ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ সমস্ত রকম জিনিসের কাজ চলছে, একেবারে কিন্তু তাড়াহুড়ো করে কাজ চলছে। তো যাদব ব্লগ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ বাচ্চাদের এই জিনিসগুলো কিন্তু খুবই 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 ভালো লাগছে। আর এখানে কিন্তু মেশিন থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সমস্ত কিছু দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।